গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে 14 নভেম্বর, যেটা আমরা চিলড্রেন্স ডে হিসাবে পালন করি। তো আজকে বাচ্চাদের জন্য একটা স্পেশাল দিনই। বাচ্চারা তো ওটা বুঝতে পারে না, তো সেই জায়গাটা সেলিব্রেটের জায়গায় আমরাই সেলিব্রেট করে থাকি, তো তাদেরকে উৎসর্গ করে। তো আজকে সকালটা শুরু করছি, সাথে থেকো আর দেখতে থেকো স্কিপ না করে, আর আপডেট দেবো সারাদিন আজকে কী কী করছি না করছি। গুড মর্নিং বন্ধুরা। তা আজকে তো শুনলেন দাদাভাই বললোই চিলড্রেন্স ডে। আশা করি ইভানের জন্য একটু স্পেশাল কিছু করার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। ইভান ঘুম থেকে উঠে গেছে, আমি ওর ব্রেকফাস্ট রেডি করছি। একটা ডিম সেদ্ধ দিয়েছি, আর দেওয়া আর কি খায়, ব্রেড বাটার যদি খায় দেবো। দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর আমার তরফ থেকে সব বাচ্চাদেরকে হ্যাপি চিলড্রেন্স ডে। তোমরা জীবনে অনেক উন্নতি করো, অনেক এগিয়ে যাও, ভালো থেকো, সুস্থ থেকো। আমার তরফ থেকে এই হচ্ছে ইভান। ইভান হাই করে দাও, গুড মর্নিং বলো। হাই, গুড মর্নিং বলো, এইদিকে তাকিয়ে। গুড মর্নিং। হ্যাঁ, বলো হ্যালো ফ্রেন্ডস। হ্যালো ফ্রেন্ডস, এইদিকে তাকিয়ে, এদিকে। তো বন্ধুরা, ও বলছে, ও কথা বলার চেষ্টা করে অনেক কিছুই, তো আমরা যেগুলো বলি বা বলতে বলি সেগুলো বলার চেষ্টা করে, তো বলেও থাকে, অস্পষ্ট হলেও মানে বলে। তো কনস্ট্রাকশনটা ওর একটু মানে আস্তে আস্তে হচ্ছে, তো যাই হোক, শিখে যাবে। ইভানের জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছে, আর আমাদের চা হয়ে গেছে, দিদিভাই চা বানিয়ে দিয়েছে। তো আজকে সকালটা শুরু করছি এই 1 কাপ চা দিয়ে। ফ্রেন্ডস, ইভানের খিদে পেয়ে গেছে ঘুম থেকে উঠে, তো মা ডিম সেদ্ধ বসিয়েছে। বন্ধুরা, আমরা বাজার যাব একটু, যেহেতু আজকে একটা স্পেশাল দিন, চিলড্রেন্স ডে। তো দিদিভাই বললো একটু কেক বানাবে, তো কেকের সরঞ্জামগুলো নিয়ে আসি। কী কী মেটেরিয়াল লাগবে দিদিভাই বলছে, ওগুলো লিখে নিয়ে আসবো। আর ইভান বাবু বলছে পাউরুটি খাবে, তো ওর জন্য পাউরুটি আনতে যাচ্ছি। তো একটু শার্টটা ছাড়িয়ে, এই জামাটা ছাড়িয়ে নিচ্ছি, কারণ হাত কাটা জামা, বাইরে একটু ঠান্ডা ঠান্ডা আছে। তো বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি বাজারের জন্য। এই বাজার যাচ্ছি ইভানকে নিয়ে, দেখি ওর পাউরুটিটা আনি আগে, তারপরে দিদিভাই বললো যে কেকের এটা লিখে দেবে, তারপরে কেকের এইগুলো বাজারটা করতে যাবো। একটা হাফ পাউন্ড ব্রেড দেবে তো, মিল্ক ব্রেডটা। কলা কত করে গো দাদা? কলা কত করে? কলা 4টে 20 টাকা। বাজার করা হয়ে গেছে, এই বাড়ির দিকে আসছি। একটু দুধ নিলাম, পাউরুটি নিলাম, আর কলা নিলাম। আর ওই ইভানের হাতে একটা বিস্কুট দেখছেন, আমার একটা কাকিমা দিল, বাইরে বেরোলেই দেখা হলে দেয়। চলো, বাড়িতে এসে গেছি। বাজার করে চলে এসেছি, কিছুটা বাজার হয়েছে, পুরোটা হয়নি। এই দিদিভাই বললো আগে ইভানের আর আমাদের ব্রেকফাস্টের পাউরুটিটা নিয়ে আসতে। তো হ্যাঁ, বাবা খাবে। হাঁপিয়ে গেছি বন্ধুরা, এক হাতে ইভানকে ধরে যাওয়া বাজারে, ওঠা নাওয়া, হাঁপিয়ে গেছি। ইভানের যে দুষ্টুমি স্টার্ট হয়ে গেছে। আর দিদিভাই ওই ঘরটা পরিষ্কার করছে, তো ওই জন্য এই ঘরে বসেছি, একটু পরিষ্কার করলে ওই ঘরে যাবো। আর ইভানের খাবারটা দিদিভাই তৈরি করে দিল, ওকে খাওয়াবো, খাইয়ে বাজারে যাব। বাজারে কী কী লাগবে, হ্যাঁ বাবা দিচ্ছি, সেগুলো দিদিভাই লিস্ট করে দিলে সেগুলো নিয়ে আসবো। আর আজকে আপনাদের বললামই যে আজকে যেহেতু চিলড্রেন্স ডে, তো দিদিভাই বললো যে ইভানের জন্য একটু কেক করবে। ইভানের জন্য মানে ইভানের নাম করে আর কি, খাবো আমরাই। তো যাই হোক, ও খাবে, আমরাও খাবো, আর বাড়ির সকলে যারা আছে বাচ্চাদেরকেও দেবো আমরা, যেসব বাচ্চারা আছে। তো দিদিভাই করে নিক ওই ঘরটা পরিষ্কার, তারপরে আমরা যাব ওই ঘরে গিয়ে, দিদিভাই যদি খাবারটা দেয় ওকে খাইয়ে দেবো, তারপরে বাজারে যাব। তো বাজার করে, বাজার থেকে এসে আবার দেখা হচ্ছে। দিদিভাই পরিষ্কার করে নিয়েছে, তো ইভানকে নিয়ে এই ঘরে চলে এসেছি। ও জানলার সামনে দাঁড়িয়ে খেলছে,
আর দিদিভাই ইভানের ব্রেকফাস্টটা রেডি করছে। ইভান ব্রেকফাস্ট রেডি করলে দিচ্ছি। আপনাদের ইভান বাবু এখন একটু খেলার মুডে আছে, তো আপনারও একটু খেলাটা দেখাচ্ছি। বন্ধুরা, ইভানের খাবার চলে এসছে, ব্রেকফাস্ট এই খাচ্ছে দেখুন। খেতে জানে, অল্প অল্প একটু একটু খেতে জানে, খাচ্ছে। ইভান ভালো, টেস্টি টেস্টি। থাম দেখি তো, দেখো কেমন কেরকম করে দেখো, উঠিয়ে দেখো ভাতটা, দেখতে পাচ্ছে না বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে যে কোনো খাবার যদি ইভানের ভালো লাগে তো ওই দুটো থাম দেখাবে আমাদের, মানে টেস্টি, এটা বুঝে নিতে হবে আপনাদের। বন্ধুরা আপনাদের একটা জিনিস দেখায়, এই কাক বসেছিল একটা, এ ডেলি আসবে, দিদিভাই খাবার দেয়, তো সেই সূত্রেই আসে, চলে গেছে এখন। বন্ধুরা আমার ব্রেকফাস্ট চলে এসছে, একটু দেরি হয়ে গেছে, দিদিভাইয়ের অনেকগুলো কাজ ছিল ঘরে, তো ওগুলো করবো, করার পরে এই ব্রেকফাস্ট এসছে, খেয়ে নিই। আজকে একটা কাজ আছে যেটা আসতে, সেটা হচ্ছে যে আজকে একটু পাসপোর্ট তৈরি করবো একটা। আর অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমার একটু বাইরে যাওয়ার আছে, অফিস থেকেই নিয়ে যাচ্ছে আমার, ইন্টারন্যাশনাল ট্রিপ একটা অ্যাচিভ করেছিলাম, তো তার জন্য একটা ইন্টারন্যাশনাল ট্রিপ হচ্ছে আমাদের। তো ডেস্টিনেশানটা এখন ফোরক্লোজ করবো না, ডেস্টিনেশানটা আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই আমি। প্রথম দিন যাত্রা থেকে শুরু করে একদম শেষ দিন অবধি, তো ফেরা অবধি প্রত্যেকটাই ভিডিও আপনি পাবেন। আর সেই কটা দিন আমাদের ডেলি ভ্লগেও দিদিভাই আপনাদের আপডেট দেবে, সাথে থাকবেন বন্ধুরা। আজকে তাহলে বন্ধুরা খেয়ে নিয়ে কাজে বেরোবো, দেরিও হয়ে যাচ্ছে। এরপরে দেরি হয়ে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, তো ইভান দুষ্টুমি জারি রেখেছে দেখুন আপনারা। তো ব্রেকফাস্টটা করে নিয়ে আমি কাজে বেরোবো, এরপরে দিদিভাই আপনাদের সাথে থাকবে, আর দিদিভাই আপডেট দেবে আপনাদের। ফ্রেন্ডস, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, দিদিভাই বললেন যে কেকের জিনিসগুলো বিকালে আনলেও হবে, তাহলে আমি এই কাজে বেরিয়ে যাব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। বিকেলে তাহলে দুটো জিনিস আনবো, কেকের জিনিস, আর সকালে ফুলমালাটা এখানে সেরকম পাইনি, তো বিকেলবেলা ফুলমালাও আনবো, কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার, ঠাকুরকে পুজোও দিতে হবে, ওই কারণে বিকেলেই আনতে বললো দিদিভাই। চলো বন্ধুরা, তাহলে তোমাদের সাথে আবার বিকেলে দেখা হবে, আর এখন থেকে দিদিভাই কন্টিনিউ করবে ভিডিওটা, সাথে থাকবেন আর কন্টিনিউ করবেন ভিডিওটা, কন্টিনিউ দেখবেন। বন্ধুরা আপনাদের দাদা অনেকক্ষণ বেরিয়ে গেছে, আর আমি এতক্ষণ বাদে ইভানকে চান টান করিয়েছি, 1 ঘন্টা একটু বসেছিলাম, ইভানের সাথে খেলাধুলা করছিলাম, ওকে চান টান করিয়ে দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। আজকে সেরকম কিছু রান্না করব না, আলু সিদ্ধ, ডাল, ভাত আর ডিম ভাজা করে নেবো। সুতরাং এই রান্নাগুলো তো আপনাদের সাথে দেখানোর সেরকম কিছু নেই, করে নিই, চলুন রান্নাটা করে নিয়ে তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। বন্ধুরা দেখো, আমার ভাতও হয়ে গেছে, আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতে, এটা আলু মাখবো, তাই জন্য পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। আর এইদিকে ডালও হয়ে গেছে, মুগের ডাল করেছি, এই যে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুগের ডাল করেছি। রান্না প্রায় শেষ, সেরকম রান্না নয় আজকে। আর এবার পেঁয়াজ কাটবো ডিম ভাজার জন্য। ডিমটা এখন ভাজবো না, যখন খাবো তখন আর কি গরম গরম ভেজে দেবো সবাইকে, কেননা আপনাদের দাদার তো খাবার কোনো ঠিক থাকে না, খাবে খেতে আসবে বলে আর আসতে পারে না অনেক সময়। যাই হোক বন্ধুরা, এই আজকের দিনটা আর কি চলছে এরমভাবেই, স্পেশাল কিছু নয়। বিকেলবেলা চিলড্রেন্স ডে বলে ইভানকে দেখি একটু, ইভানকে একটু প্যাম্পার করার ইচ্ছা আছে, দেখা যাক, দেখতে থাকুন আপনারা পুরো ব্লগটা।
আমি খেতে বাড়িতে এসেছি লাঞ্চ করতে, তো তোমাদের দিদিভাই এই একটু পাঁপড় ভেজে দিচ্ছে আর কি, ডিম ভাজা করে দিচ্ছে। তো কাজে একটু আসতে পেরেছি বাড়িতে, কাজে একটু চাপ একটু কম আছে, আবার খেয়ে দিয়েই বেরিয়ে যাবো একটু পরে। তো খেয়ে নিই, চলো বন্ধুরা। দেখুন ইভানবাবুকে, দুপুরবেলা একটু ঘুম নেই চোখে, এই বদমাশি করে যাচ্ছে, বলছে একটু আয় ঘুমিয়ে পড়ি, বলছে না চলে আয় ঘুম পাড়ি দিই। কেন মুখ থেকে বার করো ওটা, মুখে দিতে দেখেছেন বদমাশি। দিদিভাই খাবারটা বাড়ছে ওই জন্য একটু বসলাম, তো এসে দুষ্টুমি করছে আমার সাথে, মুখে ঢুকে যাবে দেখে যাবে। কি কি বলছে বলো, ঘুমাবে না? ঘুমাবে না, প্রচন্ড দুষ্টু, লেগে যাবে। বন্ধুরা আমার লাঞ্চ চলে এসছে, তো খেয়ে নিই চটপট করে। বন্ধুরা ইভান ঘুমোচ্ছে এই সময়, তো আমি আর দিদিভাই বেরিয়ে গেছি, ওর জন্য দুটো জামা প্যান্ট কিনবো আর কেক কিনবো নাকি দেখি কি কেনা যায়। কেক তৈরি করবো বলেছিলাম কিন্তু হয়ে ওঠেনি, দেখা যাক। সকালে দিদিভাই বলেছিল কেক তৈরি করবে, কিন্তু একটু সময়ের আর একদম বাজার যেতে পারিনি বলে, তো বললো কিনেই দাও। তো চলুন আগে জামা প্যান্টটা কিনে নিই। বন্ধুরা আমরা শপিং মলে চলে এসেছি, আর এখানে ইভানের জন্য জামা নেব। তো তোমার দিদিভাই পছন্দ করছে জামা, কোন জামা নেওয়া যায়। একটু গরমের জামাই, মানে ঠান্ডা গরম হয় সেরকম জামাই নেব আর কি, যেহেতু ঠান্ডা পড়ছে আস্তে আস্তে। এখানে ভ্যারাইটিস রকমের আপনারা জামা প্যান্ট পেয়ে যাবেন, বাচ্চাদের বড়োদের সবারই, আর কালেকশানও খুব সুন্দর। আপনারা হয়তো দেখতেও পাচ্ছেন যে খুব সুন্দর সুন্দর কালেকশান দিদিভাই দেখছে। হ্যাঁ এটা ঠিক আছে, এটা ভালো লাগছে, খারাপ না, কালারটাও সুন্দর। সাইজটা শুধু একটু দেখে নিতে হবে, কারণ সাইজ সব রকমের সাইজ আপনারা পেয়ে যাবেন, তো ভালো। এই একটা নেওয়া হয়েছে আর পাশের একটা নেওয়া হয়েছে, দুটো কালার দু রকম নেওয়া হয়েছে, আর দু রকমের ডিজাইন নেওয়া হয়েছে। দেখুন দুটোই আমাদের খুব ভালো লেগেছে। হ্যাঁ আর একটা ধরনের টাইপ নেওয়া হচ্ছে, এইটা হচ্ছে আর একটা। মোটামুটি 3টে জামা প্যান্ট নেওয়া হয়েছে বন্ধুরা। এবার বিলিং কাউন্টারের দিকে যাব, দিদিভাই বিলিং কাউন্টারে আছে, চলো তাহলে। ফ্রেন্ডস জামা কাপড় কেনা হয়ে গেছে, এবার দেখি কেকের দোকানে যাই, কেক কিনবো। আর কী কী জামা প্যান্ট কিনলো বাবুর জন্য, ইভানের জন্য, দিদিভাই বাড়িতে গিয়ে তোমাকে দেখাবো। চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। না তার আগে কেকের দোকানে যাব, কী কেক নেবো ওটাও দেখাই, চলো। পুরো নেই, পুরো শেষ হয়ে গেছে না নেই, আর বানায় না। যাই হোক তোমার দিদিভাই ধোকলা খেতে ইচ্ছা করেছিল, তো হালদিরাম থেকে নিয়ে নেবো। দিদিভাই গেছে, এখানে একটু পার্কিংয়ের সমস্যা, ওই জন্য আমি বাইকে বসে আছি। দিদিভাইকে বললাম তুমি যাও। দিদিভাই কেনা হয়ে গেছে, চলে আসছে, দেখি কী কী নিল। কেক কেনা হয়ে গেছে, ছোটো থেকেই একটা কেক কিনেছি ওর জন্য, বেশি বড় কিনি। ঠিক আছে চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা আপনাদের কী কেক কেনা হয়েছে। ঠিক আছে, কেক তো কেনা হলো, আর ওগুলো ওইদিকে পেলাম না, এইদিকে এসছে দিদিভাই যাচ্ছে। যাও তুমি যাও, দিদিভাই যাচ্ছে, দেখা যাক এখানে পাওয়া যায় কিনা। আসলে ভোগলাটা অনেকদিন খাওয়া হয়নি, এদিকে পাওয়া যায়নি বলে তো বললো তাহলে হলদিরামে চলো, হলদিরামে দেখি পাওয়া যায় কিনা। পেয়েছো? কী কিনি? কেক মিষ্টি নিয়েছি, একটা মিষ্টি, একটা দই বড়া আর 4টে টোপলা নিয়েছি।
বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা আমরা বাড়ি এসে গেছি, আর ইভান বাবু উঠে গেছে ঘুম থেকে। আমরা ওকে ঘুম পাড়ি দিয়ে চলে গেছিলাম, দিদার কাছে ছিল। বাড়ি এসেছি, আর দিদিভাই ফুলমালা, আজ বৃহস্পতিবার, ফুলমালা কিনছে। তো আর কী কী কেনা হয়েছে, ঠিক আছে, সব দিদিভাই আপনাদের দেখাবে। এই দিদিভাই চলে এসছে ফুলমালা নিয়ে। ঠিক ভালো পেয়েছো ফুলগুলো? ফ্রেশ ফুল। বন্ধুরা আমি বাইরে থেকে চলে এসেছি। এই যে ইভানের জন্য এই কেকটা কিনেছি, ছোট্ট ব্রাউনি, চকলেট ব্রাউনি। আর কিনেছি ঢোকলা, একটা মিষ্টি ইভানের জন্যই, তাও গোটাটা খাবে না, আর একটু দই বড়া। তো এইগুলো একটু সন্ধেবেলা খাওয়ার জন্য এনেছি। আর আমি চাটা বসিয়ে নেবো, চা করে আপনাদের দাদাকে চা দিয়ে দেবো, আবার কাজে বেরিয়ে যাবে। তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার। এই যে বন্ধুরা চিকেনটা আমি বের করে নিয়েছি, চিলি চিকেন বানানো হবে। অনেক দেরি হয়ে গেছে, এখনও পুজো হয়নি আমার। আমি যাব সন্ধে দেব, আর ঠাকুরকে একটু মালাও দেবো, সকালবেলা দেওয়া হয়নি। তো যাই হোক, চিকেনটা ম্যারিনেট করে আমি ওইদিকে ঠাকুরকে দিতে যাব। আর এদিকে চাটা বসিয়ে দিয়েছি, আপনাদের দাদা কাজে বেরোবে চা খেয়ে। আর এই চিকেনটাকে ম্যারিনেট করছি। চিলি চিকেনের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা কিন্তু চাইলে গিয়ে দেখতে পারেন। বাড়ির রান্নাঘর চ্যানেলে অবশ্যই দেখবেন, আর বলবেন কীরকমভাবে চিলি চিকেনটা আমি বানিয়েছি, সেটা আদেও ঠিকভাবে পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে কিনা। আমি অমনিভাবেই বানাই, আপনারাও খেয়ে বলবেন ভালো হয়েছে কিনা। এই চিকেনটাতে এবার আমি রসুন দিয়ে দেবো, আর একটু লাগবে রসুন বাটাটা, হ্যাঁ এনাফ। এবার দেবো আদা বাটা, আর লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আমি দিই। আর সব সস দিয়ে চিকেনটা এখন ম্যারিনেট করে রেখে দেবো। আধ ঘন্টা মতো চাটা খেয়ে ঠাকুর পুজো করে ইভানের জন্য যে জিনিসগুলো এনেছি সেইগুলো আপনাদের অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সেইগুলো দেখিয়ে তারপর আমি চিলি চিকেনের প্রিপারেশনটা করব। বন্ধুরা দিদিভাই পুজোতে বসে গেছে। এই যে বন্ধুরা দিদিভাই পুজো করছে, আমি একটু কাজে বেরোচ্ছি। আর দিদিভাই কী কী কিনলো ইভানের জন্য ওটা শেয়ার করছে আপনাদের সাথে। আর কী কী খাবারও কিনেছে সেগুলো দেখাবে। এই যে বন্ধুরা ইভেনের জন্য চিলড্রেন্স ডে স্পেশাল কেক অর্থাৎ ব্রাউনি আর একটা মিষ্টি নিয়ে নিয়েছি। আর আপনারা তো দেখলেন দাদাভাই বেরিয়ে গেছে, ওর একটু কাজ আছে তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছে। এমনকি ধোকলাটা আমি ঠাকুরের কাছে দিয়েছি, কারণ হলদিরামের জিনিস নর্মালি নিরামিষ হয়, আর মিষ্টির দোকানের জিনিস তো প্রথমে ঠাকুরকে নিবেদন করলাম, তারপরে আমরা খাবো। তো সেইটুকুনি অপেক্ষা করতে পারিনি, ও কিছুই খায়নি, শুধু চাটুকুনি খেয়ে বেরিয়ে গেছে। ওর জন্য সব রেখে দেবো, ও ফিরে এসে খাবে। চলুন, ইভান দেখেছে কেক এনেছি, ব্যস্ত হচ্ছে কেক খাওয়ার জন্য। কেক আর মিষ্টি একটু পছন্দ করে, সবসময় দেওয়া হয় না, তাই যখনই ও আমরা আনি তখন একটু মানে বেশি খাবে না, কিন্তু উৎসুক দেখাবে। তো চলুন দেখি ইভানের রিয়াকশানটা। মনে করবেন না বন্ধুরা, ঘরটা সবসময় আমার মেস থাকে, যতই গোছাই না কেন, বাচ্চা থাকলে ঘরে যা হয়। তো ইভানের রিয়াকশনটা দেখুন। হ্যাপি চিলড্রেন্স ডে পাপা, হ্যাপি চিলড্রেন্স ডে। ফু দাও পাপা, ফু দাও। ইভান ফু দিচ্ছে, দেখেছেন শরীরে কত জোর, আমরা উড়ে যাব। দিদাই ফু দিদি দিল। আচ্ছা, তুমি টেডি খাবে? চকলেট টেডি, চকলেট টেডি খাও, কেক খাও। কোনটা খাবে? মিষ্টিটা খাও, মিষ্টিটা খাও। মা একটু খাইয়ে দাও ওকে, ঠান্ডা নেই তো কিছু, খাও। বন্ধুরা ইভানকে খাইয়ে দিই। অন্যদিন বিকেলবেলা করে একটা করে ডিম সিদ্ধ দিই, কিন্তু আজকে আর ডিম সেদ্ধটা দেবো না, আজকে কেকটাই খাক যতটুকুনি খাবে।
আবার দেখা হচ্ছে একটু পরে আপনাদের সাথে। রান্না করব, চিলি চিকেন করার ইচ্ছা আছে, ম্যারিনেট করে রেখে এসেছি। যখন রান্নাটা করব তখন দেখাবো আপনাদের। আর অবশ্যই দেখাবো আমি যে কি কি ইভানের জন্য কিনেছি। আচ্ছা, ইভানকেও দেওয়া হয়নি, সেগুলো একটু দেওয়া যাক। ইভান, এটা তোমার চিলড্রেন্স ডের গিফট। একটা সরাও একটু, মা নাও নাও নাও, দেখো কি আছে ওতে। ডাকু তো নেই। ইভান ডাকু বলতে ডার্ক চকলেট বলতে পারে না, ডার্ক চকলেটকে ডাকু বলে। কি আছে ওতে? জামু। হ্যাঁ হ্যাঁ, তোমার জামা আছে। ইভানের জন্য শীতের কিছু পোশাক এনেছি, আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি সামনে দিয়ে। কত জামু। তাহলে বন্ধুরা ইভানকে খাইয়ে দিই, আমরাও একটু চা খেয়ে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি ইভানের জন্য কি কি জামা এনেছি আমি। বন্ধুরা, কে এসছে দেখি। ও, এটা হচ্ছে ইভানের টিচার। ইভান এখনো পর্যন্ত 2 বছর বয়স, যাই হোক ইভানকে তাও একটা টিচার দিয়েছি। ABCD 1 2 একটু খেলাধুলা, এই আর কি। বিকেলবেলাটা একটু বই নিয়ে বসানোর প্র্যাকটিস করা। আচ্ছা, মনে হচ্ছে ইভানের টিচার ইভানের জন্য কিছু নিয়ে এসছে চিলড্রেন্স ডে স্পেশাল। কি আছে এটা দেখি। বা, ইভানের টিচার নিজের হাতে, আসলে ও আমার একটা বোন, নিজের হাতে কেক তৈরি করে এনেছে ইভানের জন্য। ইভান থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। ইভান কেক খেতে ভালোবাসে, তাই জন্য আমার বোনটা ওর জন্য কেক এনেছে। ভালো পাপা, টেস্টি। বন্ধুরা, ইভানের জন্য এই জামা প্যান্টগুলো কিনে এনেছি আমি আজকে। একটু ঠান্ডা ঠান্ডা পড়বে এবার, তো আগের বছরের জামা প্যান্টগুলো এই বছরে ইভানের হচ্ছে, কিন্তু প্রত্যেক বছরই না মনে হয় বাচ্চাদের জন্য একটু জামা প্যান্ট কিনে আনি। তো যাই হোক, ইভানের জন্য কিনে এনেছি। দেখুন বন্ধুরা, এম বাজার থেকে কিনেছি। এই যে একটা এরকম সোয়েটার সোয়েটার টাইপের একটা গেঞ্জি কিনেছি এইরকম, আর এর সাথে এই প্যান্টটা আছে। এটার প্রাইস পড়েছে 425 টাকা। আর একটা কিনেছি, এটাও ফুল হাতা গেঞ্জি, একটু মোটা, মানে সোয়েটার নয় ঠিক, কিন্তু সোয়েটারের কোয়ালিটির মতো। এই যে, আর এর সাথে প্যান্ট আছে এটা, এটা এই যে, এটা ওরকম 450 450 টাকার মতো দাম। আর একটা কিনেছি এইটা, এটা বেশ মোটা, এটা ভালো ঠান্ডাতেও জিন্সের প্যান্ট দিয়ে পরানো যাবে। এটা হচ্ছে 199 টাকা। দেখুন, ব্যাস, আর কিছু কিনিনি। এই কিনেছি ইভানের জন্য আপাতত। এই বছর শীতকালে এই জিনিসগুলো দিয়েই মোটামুটি ইভানের কেটে যাবে। আর আগের বছর যেগুলো আছে, আর পুজোর সময় কেনাও হয়েছিল, একটা প্যান্টালুন্স থেকে একটা পুজোর সময় জ্যাকেট কেনা হয়েছিল। তো এই শীতের পোশাক কেনা হয়ে গেছে, চিলড্রেন্স ডেও গিফট হয়ে গেছে বন্ধুরা। চলুন এবার ওইদিকে রান্নাটা বসাতে হবে। বন্ধুরা, চিলি চিকেনটা করতে করতে মনে পড়ছে যে টমেটো সসই নেই। আবার যেতে হবে টমেটো সসে কেনার জন্য, কেন চিলি চিকেন টমেটো সস ছাড়া ভালোও হয় না। চলুন সসটা কিনে নিয়ে আসি। চিলি চিকেনটাকে আস্তে করে দিয়েছি, ঝট করে কিনে নিয়ে চলে আসবো সসটা। এই যে বন্ধুরা, সসটা নিয়ে চলে এলাম। এবার ঝটপট করে আমি চিলি চিকেনটা রান্না করে নেবো। তারপরে ইভানের জন্য মাংস করতে হবে আমাকে, মাংস স্যুপ। এই যে এখানে মাংসটা ধুয়ে নিয়েছি। চিলি চিকেন অলমোস্ট ডান। আর এদিকে মাংস স্যুপ বসিয়ে দিয়েছি ইভানের জন্য। আর একটু থাকবে, ওটা রেখে দেবো, নাহলে ওর বাবা খেয়ে নেবে। রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে আমার। রুটিটা একটু রাত্রির দিকে করবো, যখন খাবো তখন গরম গরম, কারণ এখন শীতকাল, একটু গরম রুটিটা হলে বেশ ভালোই লাগে। তো বন্ধুরা, দেখতে থাকুন এবার ভিডিওটা।
উফ, বন্ধুরা এই আওয়াজটা আমার দারুণ লাগে, দারুণ। তাই জন্য এই আওয়াজটা আপনাদের সাথেও শেয়ার করলাম। চিলি চিকেনটা আমার হয়ে গেছে রেডি। এই যে দেখুন। বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি। আজ একটু কাজের আমার প্রত্যেক দিনেরই প্রেশার থাকে, এটা কোনো ব্যতীত নয়। তো আজকে একটু দুপুরে খেতে আসতে পেরেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই একটু আগে বাড়ি ফিরলাম। তো ইভান ডিনার করছে। ডিনার মানে ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে দেওয়া হয়, আমরা একটু পরে করব। ও এখন বায়না ধরেছে, ওর একটা সাইকেল আছে যেটা ছোটবেলায় কিনে দিয়েছিলাম 1.5 বছরের সময়। তো কিছুদিন চড়ার পর ওটা স্ক্রুগুলো খুলে গেছিলো, তো ওটা রিপেয়ার করা হয়নি। তো এখন বায়না ধরেছে যে বাবা ওই গাড়িটা সারিয়ে দাও, আমি চড়বো। তো আমি ওকে বললাম যে 2 দিন পরে করে দেবো, রোববারে, কারণ কাজের মধ্যে সারাদিন থাকা হয় তো আর হয়ে ওঠে না। তো আজকে তো দিদিভাই আপনাদের সাথে আপডেট দিয়েইছে সারাদিন কি করলো, ইভানের জন্য কি কিনলো, কোথায় গিয়েছিলাম সেটাও দিয়ে বলেছিস, তখন আমি ছিলাম অবশ্য। তো যাই হোক ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু হয়তো মিস হয়ে যেতে পারে। আর ইভান বাবু ডিনার করছি, ইভান বাবুর সাথে একটু কথা বলুন। এই যে ইভান বাবু ডিনার করছে। ইভান বাবু একটু হাই করে দাও বাবা, বলো আমি খাচ্ছি ডিনার। আমি খাচ্ছি। খাচ্ছি। কি খাচ্ছ? কি খাচ্ছ বাবা? কি খাচ্ছ? কি খাবার খাচ্ছ বলো? বলো বলো, চিকেন খাচ্ছ? ঝাল ঝাল, আচ্ছা। ওরা এখন ঝাল লেগেছে বন্ধুরা। এটা এমনি 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 এমনি, ঝাল না ঝাল না ঝাল না, এটা এটা সুপের সুপের। যাই হোক ও খেয়ে নি, আমরাও খেতে বসবো একটু পরে। দেখুন কিরকম নকশা কান্না কাজ, যার বায়না ধরেছে সাইকেল সাইকেল করে। বন্ধুরা আজকে সারাদিন যা যা করলাম, আর দিদিভাই যা যা করেছে সবই শেয়ার করলো তো আপনাদের সাথে। বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর আজকের ভিডিওটা বাড়াচ্ছি না, কারণ অনেক রাত্রিও হয়ে গেছে। আর দিদিভাই রুটি করছে, রুটি করে ডিনার করে নেবো। আবার আপনাদের সাথে নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। টাটা, গুড নাইট। আর বাচ্চাদের জানাচ্ছি হ্যাপি চিলড্রেন্স ডে। ওকে বন্ধুরা, টাটা।